এই রজব মাস যখনই শুরু হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া বেশি বেশি সব সময় এই মাস শাবান মাসে আমরা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত হাজিরিন, আমাদের কাজ, আমাদের ইবাদত, আমাদের কথা, জীবন চলা সকল কিছুই যদি ইখলাসের সাথে হয়, একেবারে আল্লাহ পাকের জন্যেই হয়, তাহলে সেটার দাম অনেক বেশি। ইখলাস, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী, নামাজ রোজা, জীবন চলার পথ বেছে নেওয়ার জন্য আল্লাহ পাকই কোরআনে মাজিদে ইরশাদ করছেন। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন যে আদেশ করা হয়েছে, নির্দেশ প্রদান করা হয়েছে আল্লাহ পাকের বান্দাদেরকে, তারা যেন এখলাসপূর্ণ, মুখলেস, এখলাসপূর্ণ ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করে। আল্লাহ পাকের আনুগত্য করার জন্য এখলাসের সাথে করতে হবে। এই বিষয়টা আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে আল্লাহমুখী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর নামাজ আদায় করতে হবে একবারেই ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। ও ইউতুজ যাকা, এবং জাকাত যাদের উপর ফরজ হয়েছে, জাকাত প্রদান করতে হবে মানুষ দেখানোর জন্য না, শুধুমাত্র সওয়াবের আশায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, ইখলাস। আর আল্লাহ বলেন, যারা এই কাজগুলা করতে পারবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, বস্তুত এটাই সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। দিন, জীবন ব্যবস্থার একমাত্র সঠিক পন্থা হলো সকল কাজ হবে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী করতে হবে। যে আমরা ইখলাস শব্দ বলি, ইখলাস শব্দটা কি? আল ইখলাসু নূরুম মিন নূরিল্লাহি ইস্তাওদাআতুল্লাহু তাআলা কলবাল আবদিল মুমিন। ইখলাসটা হলো নূর মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর, একটা নূর, যে নূরটা ইস্তাওদাআতুল্লাহু তাআলা কলবাল আবদিল মুমিন, মুমিন বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক গুচ্ছিত করে রাখেন, জমা করে রাখেন, দিয়ে রাখেন। এই নূরটা যারা পেয়েছে, আল্লাহ পাকের দেওয়া ইখলাস নামক নূরটা যারা অন্তরের মধ্যে রেখে নিজেকে ইখলাসের মধ্যে পরিচালনা করতে পেরেছে, সকল কাজ আল্লাহর জন্য, ইখলাস, সকল কাজ আল্লাহর জন্য, এই কাজটা যারা করেছে, ফাকাতাহু আন গায়রিহি, এই ইখলাসের এই দ্বারাই আল্লাহ পাক বান্দাদের থেকে এই সকল বান্দাকে বিচ্ছিন্ন করে ফেলেন, আলাদা করে ফেলেন। যে ইখলাস নামক নূর যারা পেয়ে নিজেটাকে ধারণ করতে পেরেছে, সেই হিসাবে চলতে পেরেছে, অন্য মানুষের সাথে যদিও তারা চলাফেরা করে, বসবাস করতেছে, কিন্তু তারা আলাদা এক আল্লাহ পাকের কাছে মূল্যায়িত হবে ইখলাস থাকার কারণে। ইখলাসটা আমরা কেন করব? ইখলাসটা করব কেন? কেন আমরা ইখলাসের মাধ্যমে সব কাজ করব? সুম্মা ইয়াতাশা'আবু আরবাউ শুআবিন আহাদুহুমা ইরাদাতুল ইখলাসি ফিল আমালি আলা তা'যীমিল্লাহ। ইখলাসের স্তর কয়েকটা স্তর, চারটা স্তর রয়েছে। কেন করব? এক নম্বরে হলো যে ইরাদাতুল ইখলাসি ফি আমালি আলা তা'যীমিল্লাহ, আল্লাহ পাকের সম্মানে আমরা ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমার জীবন চলা, জীবন থেকে আবার এই জীবন থেকে আবার রূহ চলে যাওয়ার পরে সকল কিছু মিলিয়ে ইখলাস আমি কেন করব? আল্লাহ পাকের তাজিমে। দ্বিতীয়ত
ইরাদাতুল ইখলাস আলা তাজিমি লি আমরিল্লাহ। আর দ্বিতীয়ত ইখলাস করতে হবে আল্লাহ পাকের আদেশকে সম্মান দেওয়ার অর্থে। আল্লাহ পাক যে আমাদেরকে নামাজ আদায় করার জন্য বলছেন, সেই নামাজটা আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাকের আদেশের সম্মানে আমরা এই নামাজটা পড়তে হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য। তৃতীয় স্তর রয়েছে ইখলাসটা লি তলাবিল আজরি ওয়াস সাওয়াব। আল্লাহ পাক আমাদেরকে এই ইবাদতের মাধ্যমে নেক দিবেন, পুরস্কৃত করবেন, পরকালীন জীবনের শান্তির জায়গা জান্নাত দিবেন। এই নেকের আশায়, সওয়াবের আশায় আল্লাহ পাকের জন্যেই সকল ইবাদত বন্দেগী করা ইখলাসের সাথে। চতুর্থত ইখলাসু তাসফিয়াতিল আমালি আনিশ শাওয়াইবি। আমরা যতগুলো কাজ করব আল্লাহ পাকের সম্মান, তারপরে আপনার আল্লাহ পাকের আদেশ পালন, তৃতীয়ত হলো যে সওয়াবের আশা, সকল কিছুকে একেবারে গায়রুল্লাহ ইচ্ছা না হওয়া, কোনো কিছুই আমরা অন্য কারোর জন্যেই করব না, শুধুমাত্র আল্লাহর জন্যেই করব। এই ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কোরআন আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, কোরআনে মাজিদে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, আমার ত্যাগ তিতিক্ষা একমাত্র আল্লাহর জন্য, মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত একমাত্র আল্লাহর জন্য, মামাতি আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। এটা আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশটা প্রদান করেছেন যে আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়তে হবে, আল্লাহ পাক ফরজ করেছেন, এই ফরজটা আদায় করতে হবে মানুষ দেখানোর জন্য নয়। বাচ্চারা, ছেলে মেয়ে আছে, যদি বলে যে বাবা নামাজ পড়ে না, তিরস্কার করে, এলাকার মানুষ তিরস্কার করবে, খারাপ মনে করবে, না, এই জন্য নয়। নামাজটা আদায় করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছেন, না করলে, এই আদেশটা না পালন করলে আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন, আর পালন করলে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। এই আশা করে আল্লাহ পাকের ভয়ে এই নামাজটা আদায় করতে হবে। কোরবানি শুধু আমরা পশু, গরু হোক, ছাগল হোক, কোরবানি দিয়ে যে আমাদের কোরবানি শেষ, এটা ওরকম নয়। আমরা আমাদের সময়কে কোরবানি করে দেই, আমাদের জীবনকেও কোরবানি করে দেই। দুনিয়ার জন্য তো করতে পারি, সংসারের জন্য আমাদের জীবন কোরবান হয়ে যায়। করতে পারে 2 ঘন্টা কাজ, 5 ঘন্টা 7 ঘন্টা কাজ করে সংসারটাকে সুন্দর মতো চালানোর জন্য। এই যে জীবনটা কোরবান করতেছে, এই কোরবানটা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নামাজে কষ্ট হবে, এটা ইবাদত, এটাতে আমাদের পুরস্কার রয়েছে। এটাতে আমাদের ইবাদত আদায় করলে আমাদের ওযু করতে হবে ঠান্ডা পানি দিয়ে, রাত্রে নামাজ পড়লে আপনার ঘুম নষ্ট হবে, ফজর নামাজ পড়তে আসলে সকালের আরামের ঘুম নষ্ট হবে। তবে যদি বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাকের দেওয়া যদি ইখলাস নামক নূরটা থাকে, তাহলে এই বান্দা কখনোই সে শুয়ে থাকতে পারে না, আসতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। সকল কিছু রক্ষণাবেক্ষণ, লালন পালন একমাত্র আল্লাহ করেন। এমন এক মহান রব্বুল আলামিনের জন্য আমাকে সুপর্দ করে দিতে হবে সকল বিষয়ে। আর দুনিয়ার কোনো সম্মানের জন্য, দুনিয়াকে উপার্জন করার জন্য, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য কোনো অবস্থায় ইবাদত বন্দেগী করলে, যদি করে, ধ্বংস হয়ে যাবে। আর না করার জন্যই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা হে, তোমার ধর্মটাকে, দিনের সকল বিষয়গুলোকে তুমি খালেস করো, একনিষ্ঠ করো, একমাত্র আল্লাহর জন্য করো, তাহলে অল্প আমল করো, সেটা তোমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা অনেক বেশি, আমরা যে বাচ্চাদেরকে লেখাপড়া করাই, দেখবেন এরা এই 5 ঘন্টা বই নিয়ে বসে থাকবে, একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারবে না যদি সে আন্তরিকতা না দেয়।
যদি সে আন্তরিকতার সাথে এই পড়াটা না পড়ে, দেখে সারাদিন পড়তেছে, প্রশ্ন মুখস্থ হবে না। যদি সে আন্তরিকতার সাথে 10 মিনিট পড়ে, সেটাই তার মুখস্থ হয়ে যায়। ইবাদত বন্দেগী সারাদিন করলাম, লাভ হবে না সেটা যদি আল্লাহ পাকের জন্য না হয়। আল্লাহ পাকের জন্য যদি করি, সেটা অল্প হোক, আল্লাহ রাসূল বলেন অল্প হলে সেটা নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ থেকে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول الناس يغدى عليه يوم القيامة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আউওয়ালান নাসি ইউগদা আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই ময়দানের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ পাক হাসরের মধ্যে উঠাবেন। সবাই ইয়া নাফসি বলবে। কার কি ফয়সালা হয়ে যায়? দুনিয়াতে তো অনেক কাজ আমরা করছি, ভালো মন্দ মিলিয়ে কার বিরুদ্ধে গ্রেপ্তারি পয়গাম জারি হয়ে যায়, সবাই ব্যস্ত থাকবে। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আনা হবে শহীদকে। শহীদ তো ছিলেন ইসলামের জন্য, যে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যুদ্ধের ময়দানে কতল হয়ে গেছে কাফেরদের হাতে। এরকম একজন কঠিন মানুষ, আল্লাহ পাকের কাছে শহীদদের মর্যাদা এত বেশি, এদেরকে আপনার বেহেশতের মধ্যে হলুদ পাখি করে রুহগুলাকে বিচরণ করতে দেয়। এরা এই বেহেশতে যায়, এই ফল গাছে যায়, এই এখানে যায়, সেখানে যায়, এই নহরে যায়। এদের এত স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, কিসির মিসির হলুদ পাখি। এদের জন্য আল্লাহ পাক বলছেন বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, এরা মানে মরে নাই, এরা জীবিত। তো এই শহীদদেরকে, এক শহীদকে আল্লাহ পাক সামনে আনবেন। রাজুলুন উস্তুশহিদা ফাআতিয়া বিহি ফাআরাফা নি'মাতাহু ফাআরাফাহা, বলবে যে শহীদকে, এই শহীদ তুমি এদিকে আসো, দেখো একজন শহীদের জন্য আমি কি পরিমাণ পুরস্কার ঘোষণা করে রেখেছি, এত নিয়ামত দিয়েছি। শহীদ দেখবে, হ্যাঁ বুঝতে পারবে যে এত নিয়ামত আল্লাহ পাক একজন শহীদের জন্য রেখে দিয়েছেন। তারপর এখন আল্লাহ বললেন ফাকালা মা আলিমতা ইয়া আবদি, হে শহীদ আমার বান্দা, তুমি শহীদটা কেন হয়েছ? তুমি তো জানের মায়া তো সবারই আছে, তুমি কেন শহীদ হয়েছ? নিজের জান কেন দিয়ে গেছো যুদ্ধের ময়দানে? সে জবাব দিবে আল্লাহ পাকের কাছে, ক্বালা ক্বাতালতু ফীকা, আল্লাহ আপনার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহু আকবার, যে আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের সাথে আমি লড়ে শহীদ হয়েছি। এই কথা তো তখন বলবে সবাই, শহীদরা সবাই বলবে, কারণ শহীদদের এত পুরস্কার দেখবে, দেখার পরে নিজেকে তো শহীদের দরজা থেকে কখনোই সে দূরে সরাতে চাইবে না। বলার পরে আল্লাহ বলবেন, আল্লাহ পাক বলবেন হাত্তা উস্তুশহিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিয়ুকালু জারি। আল্লাহ পাক ধরে বলবেন, বান্দা তুমি মিথ্যা কথা বলেছ, শহীদ তুমি মিথ্যা কথা বলেছ। কেন? তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, তা তো বলে দিয়েছে। মানুষ, তুমি যুদ্ধের ময়দানে আসছো, শহীদ হয়েছ, মানুষ তোমাকে বীর পুরুষ বলছে, বীর পুরুষের কাতারে তোমার নাম লিখে রাখছে দুনিয়ার মধ্যে। তুমি আমার জন্য তো শহীদ হও নাই। ওই যে এখলাস ছিল না অন্তরের মধ্যে, তার এখলাস ছিল না, আল্লাহর জন্য ছিল না। সে যুদ্ধের ময়দানে গিয়েছে, মানুষ তাকে বীর পুরুষ বলবে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ। শুধু তাই নয়, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তাকে ধরো, জিঞ্জিরাবদ্ধ করো, শিকল বাঁধা হবে, উপর করে তাকে ফালানো হবে, টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখলাস ছাড়া কাজ সব ঠিক। যুদ্ধের ময়দানে গিয়েছে, কাফেরদের সাথে যুদ্ধ করেছে, শহীদ হয়ে গিয়েছে, কিন্তু মনটা মানে
মনটা তার ছিল যে আল্লাহর জন্য নয়, ছিল মানুষ তাকে বীর পুরুষ বলবে। এর থেকে আমরা শিক্ষা নিতে হবে, আমরা যে কাজ করব শুধুমাত্র আল্লাহর জন্য করব। দুনিয়াতে দেখানোর জন্য করলে দুনিয়া দেখে হাসি খুশি পাবে, আল্লাহ পাকের কাছে এর জন্য কোনো উজরত পাওয়া যাবে না। দ্বিতীয়ত আরেকজনকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন তুআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআনা। আরেকজন ব্যক্তিকে আনা হবে যিনি এলেম শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এই মানুষটাকে আনা হবে। একজন আলেম মনে করেন যে ফাআতিয়া বিহি ফাআরাফা নি'মাতাহু ফাআরাফাহা, তাকে আল্লাহ পাক বলবেন, এই আলেম, তুমি যে জ্ঞান অর্জন করেছো কত মর্যাদা দেখো, ফেরেশতারা তোমার নিচে ফর দিয়ে দিয়েছে, পাখা বিছিয়ে দিয়েছে। ও আল্লামাহু, এলেম শিক্ষা দিয়েছ, এলেম শিক্ষার কত মূল্য। তুমি এলেম শিক্ষা দিয়েছো, তোমার থেকে ছাত্র হয়েছে, ছাত্র শিক্ষক হয়েছে, সে আবার শিক্ষা দিয়েছে, এলমে নাফে হয়ে গিয়েছে। এই এলমে নাফে তোমার কবরে সওয়াব আসতে আছে। এটা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন যিনি শিক্ষা দেন তাকে, উপকারী জ্ঞান। ও কারাল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করেছ, তাফসীর করেছ, প্রত্যেকটা হরফে তোমাকে নেক দেওয়া হয়েছে। এত কিছু নিয়ামত সওয়াব তাকে জানানো হবে, সে দেখবে হ্যাঁ ঠিক আছে। এবার আল্লাহ পাক তাকে বলবেন, ফামা আলিমতা, হে বান্দা তুমি এই কাজগুলো কেন করেছ, এই কেন কষ্ট করে শিক্ষা অর্জন করেছ, কষ্ট করে অন্যকে শিক্ষা দিয়েছ, এই কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছ, আলোচনা করেছ, কেন করেছে এগুলা? তখন এই লোকটা উত্তর দিবে, قال تعلم العلم وعلمه وقرأه فيك يا الله, হে আল্লাহ, আমি এলেম শিক্ষা করছি আপনার জন্য, দিন প্রতিষ্ঠা হবে, শিক্ষা দিয়েছি আপনার জন্য, এলেম থেকে আলেম তৈরি হয়ে যাবে। আর আমি কোরআন তেলাওয়াত করেছি আপনার জন্য, যে আপনি আমাকে উজরত দিবেন, আপনার দেওয়া কোরআন আমি তেলাওয়াত করেছি। কত ভালো কথা বলবে আল্লাহর সামনে, আমরাই মনে করেন বলবো, কিন্তু আমাদের মনের খবর তো আল্লাহ পাক জানেন কি জন্য আমরা এই কাজগুলো করেছি। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযাবতা ইয়া আবদি, বান্দা হে তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো তুমি। ওয়ালাকিন্না তাআল্লামাল ইলমা লিইউকালু ইন্নাকা আলিমুন ওয়া ক্বরাআল কুরআনা লিইউকালু হাফিজুন। বান্দা তুমি সেজন্য নয়, তুমি এলেম অর্জন করেছো, এলেম শিক্ষা দিয়েছো, সুন্দর মতো চলেছ, তোমাকে আলেম বলবে, জ্ঞানী বলবে, মানুষ তোমাকে সুনাম করবে। আবার তুমি কোরআন তেলাওয়াত করেছ, ইউকালু, তোমাকে কারি বলবে। তুমি তো আমার জন্য এই কাজগুলো করো নাই। ধরে বসবেন আল্লাহ। তখন ওই একইভাবে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলবেন, উমিরা বিহি ফাহুসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। একইভাবে আল্লাহ বলবেন, এই তাকে ধরো, শিকল বদ্ধ করে উপর করে নিক্ষেপ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, সে আমার জন্য কাজগুলো করে নাই। ঠিক তেমনি ভাবে যিনি দান সৎকার করেছে, খয়রাত দিয়েছে, তাকেও এইভাবে ধরা হবে। সেও বলবে, আল্লাহ আপনার জন্য আমি করেছি। তখন আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলেছ, তুমি তো আমার জন্য করো নাই। তোমাকে দানবীর বলা হবে, সমাজে তোমাকে মূল্য দিবে, বিভিন্ন জায়গায় তোমাকে আহ্বান করবে, তুমি সেজন্য করেছ। ফেরেশতাদেরকে বলে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের সকল কাজ আল্লাহর জন্য যেন হয়, ইখলাসের সাথে যেন হয়। কারণ অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান নাই, তোমাদেরকে সুন্দরকে কালো কে উঁচু কে বেটে, কে আলেম নন, কে শিক্ষিত কে অশিক্ষিত, কোনো দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক তাকান তোমাদের ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে, আর আমালিকুম, তোমাদের আমলের দিকে আল্লাহ পাক তাকান, যে তোমার অন্তরের মধ্যে কি লুকায়িত আছে, তুমি কার জন্য ইবাদত বন্দেগী করতেছ,
আর কি আমল তুমি করেছো দুনিয়ার মধ্যে। সুতরাং আমরা আমাদের দেখানো আমল থেকে আমরা ইনশাল্লাহ ও একবারে তওবা করতে হবে যে আমরা লোক দেখানো কোনো ইবাদত করব না, সেটা নামাজ হোক, দান হোক, রোজা হোক, যে কোনো ভালো কাজই হোক না কেন লোক দেখানো নয়, করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই ওয়াদাটা যদি আমরা আজকে নিতে পারি, ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের এই গজবের মধ্যে, শাস্তির মধ্যে থেকে কমপক্ষে আমরা রেহাই পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।